তুমি কি 70 বছর জিন্দেগির হায়াত পায়া? তুমি কি 80 বছর জিন্দেগির হায়াত পায়া? তুমি কি 90 বছর জিন্দেগির হায়াত পায়া? তুমি কি বৃদ্ধ অবস্থায় দুনিয়ার জমিনতে বিদায় হয়ে যাওয়া, নাকি তুমি যুবক অবস্থায় বিদায় হয়ে যাবা, নাকি তুমি অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়ে যাবা? ওরে আমার যুবক ভাইরা, তোমাদের মতো কত যুবক ওই দেখো না রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়ে যাইতেছে। তুমি যদি জানতা আজকে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে বিদায় হব, তাহলে তুমি যাইতে রাস্তার মধ্যে। এই খবরটা আমার আল্লাহ জানে। এমন কেউ বলতে পারবে না আগামী কালকে আমি কি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করতে পারি কিনা পারি না, এই খবরটা আমার আল্লাহ জানে। আমার আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. إن الله عليم خبير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله সকলে পড়ি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। শ্মশানীপাড়া ব্যাপারী বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিন আযম যুবক ভাইরা যে আমার পর্দানশীন মা ও বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে আমরা শুকরাতান আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক প্রদান করেছেন। এই জন্য শুকরাতান আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হইতেছে ঘুমাই গেছি। আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হইতেছে যে আপনাদেরকে একটা খেতা একটা বালিশ দিলে মনে হয় বাড়িতে এমন জোরে যে কইবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কওয়ার কারণে যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে হেরা যেন দৌড়ায় যাব। কি পারতেন না? সকলে জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক ভাইর, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে সারা পৃথিবীর মানুষগুলোকে কিছু নিদর্শন দান করেছেন। সেই নিদর্শনগুলোকে বিশ্বাস করতে হবে। যেই ব্যক্তি বিশ্বাস না করবে তাহার ঈমান নাই। কথা কোন ঠিক কি ঠিক না? যেই ব্যক্তি কোরআনকে বিশ্বাস করবে না তাহার ঈমান আছে। যাই হোক ভাইরা আমার, এই কোরআনকে বিশ্বাস করতে হবে। কোরআনকে বিশ্বাস না করলে তাহার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কোরআন থেকে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে সেই আয়াতের ভিতরে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে চারটা মাযহাব আছে, সকলেই জানি, ঠিক না? এর মধ্যে একটা মাযহাব হলো মালিকি মাযহাব। নাম শুনছেন নি? কথা কই না গেলে নাম শুনছেন? মালিকি মাযহাবের ইমাম ছিলেন মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এই মালিকের নাম শুনছেন তো সবাই, কিন্তু আমরা এখন ওই সমস্ত আলেমদের নাম জানি না, বাংলা সিনেমার নাম জানি বলা। ঠিক কি ঠিক না? আপনি বিশ্বাস না করলে ছোট একটা ছেলে বাইরে জিজ্ঞাসা করেন, কিরে বাংলাদেশের মধ্যে কয়জন নায়কের নাম পারস? হে কইব হুজুর বাংলাদেশ না, সারা দেশের মধ্যে যত নায়ক আছে সবটির নামই পারি। ঠিক কি ঠিক না? কিন্তু কয়েকজন সাহাবীর নাম বলো পারবে না। এই জন্য আমার ভাইরা, মালিক রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন মাযহাবের ইমাম। মালিক রহমাতুল্লাহি আলাইহি বিশ্ব নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের মধ্যে হাদিসের দরস দিতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন না, দুই দিন না, বহুদিন যাবত পর্যন্ত দরস দিতেছেন। একদিন তার মনের মধ্যে চিন্তা ঢুকলো, পেরেশানি হইল, আহারে শেষ পর্যন্ত যদি এই সরকারের দো আলমের রওজার মধ্যে মৃত্যুবরণ না হয় তাহলে আমার মতো পুরা কপাল আর কেউ নাই। এই বিষয় নিয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন। আরে কি করবে। ওই দিক দিয়ে আবার হজ শুরু হয়ে গেছে। তখন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চিন্তা নিয়ে ঘুমিয়ে গেলেন। তখন মালিক রহমাতুল্লাহি আলাইহির সামনে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন আমার নবী হাজির হয়ে মালিক রহমাতুল্লাহি আলাইহিকে 5টা আঙ্গুল দেখালেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন।
এই 5টা আঙ্গুল দেখানোর পর মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে পেরেশান হয়ে গেলেন যে আমার কাছে নবীজি আসলেন, আয়েশা আমারে 5টা আঙ্গুল দেখাইছেন, এর মানেটা কি বুঝতে পারলাম না। তখন মালিক রহমতুল্লাহ আলাইহি খাদেমকে ডেকে বলেন, খাদেম এই স্বপ্নে দেখলাম, কারণ কি? এই জামানার মধ্যে সবচেয়ে বড় স্বপ্নের তাবের কারক কি তুমি জানো? ওই খাদেম ডাক দেওয়ালেন, ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি আছেন, সুবহানাল্লাহ বলেন। তখন খাদেমরা বললেন, তুমি যাও ইবনে সিরিনের কাছে যায়া বলো যে কিন্তু সাবধান, তুমি আমার নাম বলবা না, এই স্বপ্নের কথাগুলো তুমি শুনিয়া দাও। মালিক রহমাতুল্লাহি আলাইহি যখন যাইলেন, ওই মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেম যখন যাইলেন, যায়া বললেন যে এক ব্যক্তি স্বপ্নে দেখে রাসূল তারে স্বপ্নে যোগে 5টা আঙ্গুল দেখায় গেছে, স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্নের ব্যাখ্যা বলবো না, আগে বলো স্বপ্ন কে দেখছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না, এত আস্তে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত কম লাগবে না কেবা। মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ খাদেম তুমি যায় কিন্তু তোমার নাম কইও না, আর ওইদিকে স্বপ্নের তাবির কারক বলেন নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা কইতাম। আর এই স্বপ্ন এই জামানার ইমাম মালিক ছাড়া কেউ দেখতেও পারে না। সুবহানাল্লাহ, জোরে কও। তখন মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেম চলে আইলেন, স্বপ্ন তো কইলো না, স্বপ্নের ব্যাখ্যা তো কইলো না, কইছে নাম না কইলে বলে স্বপ্নের ব্যাখ্যা কইতো না, সালেহা নাম কই। আচ্ছা ঠিক আছে, তুমি যায়া কই আমার নাম। তখন নাম বললেন, তখন ওই গোলামে এই 5টা আয়াত বলে দিলেন, সুবহানাল্লাহ বলে। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহুল মুসা। হে খাদেম, তুই মালিককে বলে দিয়েন 1ম নম্বর যে কথাটা দেখাইলাম যে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন স্বপ্নে যুগে তারে 5টা আঙ্গুল দেখাইছে, এই 5টা বিষয় আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এর মধ্যে 1 নম্বর হলো কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। কথা কোন ঠিক কি ঠিক না? হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিকের খাদেমকে ডাক দিয়ে বললেন, খাদেম যে তুমি মালিক রহমাতুল্লাহি আলাইহিকে বলবা 1 নম্বর বিষয় হলো এই পৃথিবী কবে ধ্বংস হবে, কবে কিয়ামত হবে, আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এ মালিকের খাদেম, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, শক্তিশালী মানুষ থাকবে না, নরম মানুষ থাকবে না, আমার আল্লাহ পৃথিবীকে ধ্বংস করিয়া দিবেন। কথা কোন ঠিক কি ঠিক না? এই পৃথিবীকে সমতল ভূমি বানাইয়া দিবে, এই পৃথিবীর জমিনের মধ্যে গাছ বৃক্ষ কিছু থাকবে না, এই পৃথিবীর জমিনের মধ্যে কিছুই থাকবে না, এই পৃথিবীর আসমান 7টা থাকবে না, এই পৃথিবীর জমিন 7টা থাকবে না। এ মুসলমান, 7টা জমিন থাকবে না, আসমান থাকবে না, কি থাকবে রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ওই সময়ের মধ্যে আমি আল্লাহ 7টা আসমানকে ভেঙে দিব, আমি আল্লাহ ওই সমস্ত জমিনগুলোকে ভেঙে দিব, আমি আল্লাহ একটা আসমান বানায় দিব, একটা আসমান বানায় কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব আর বিচার শুরু করিয়া দিবেন। ওরে আমার মুসলমান ভাইরা,
কিয়ামতের কঠিন ময়দানের হিসাব যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরু করিয়া দিবেন, এই পৃথিবীর কোন বাহাদুর, এই পৃথিবীর কোন ধনটক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহর সামনে বড় বড় কথা বলতে পারবে না। ঠিক কিনা? ভালোবাসা আমাদের কঠিন ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি আল্লাহ নেককারদেরকে সম্মানের ইজ্জতের পাহাড় দান করব। কেমনে দান করব? আমার আল্লাহ কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলে, এ পৃথিবীর মুসলমান, ওই কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে নেক আমল ছাড়া যদি তুমি চলে যাও তাহলে সাবধান মনে রাখবা, ওই সময় তোমাকে আল্লাহ দাম দিবে না, ওই সময় তোমাকে আল্লাহ ওই নেককারদের সাথে রাখবে না, আল্লাহ তোমাকে চিরস্থায়ী জাহান্নাম দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমান, وامتازوا اليوم أيها المجرمون। ভাইরা আমার লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের কঠিন সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের থেকে বদকারগুলোকে আলাদা বানায় পালাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বদকারগুলোকে নেককারদের সাথে রাখবে না। কেন রাখবে না জানেননি আমার ভাইরা? আল্লাহ জানায় দেবে দুনিয়ার জমিনের মধ্যে নেককার আর বদকার এক জায়গার মধ্যে চলছে। দুনিয়ার জমিনের মধ্যে নেককার আর বদকার এক দোকানের চা খাইছে, দুনিয়ার জমিনের মধ্যে নেককার আর বদকার এক ক্ষেতের মধ্যে চাষ করেছে। কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা বদকার হবে আমি আল্লাহ তাদেরকে নেককার থেকে আলাদা করে দেব। এই বিষয়টা আমাদের মধ্যে চিন্তা করি না যে আল্লাহ কি ওই সময় কিয়ামতের দিন আমাকে নেককারদের দলে নেবে নাকি আমাকে বদকারদের দলে নেবে, সেই বিষয় আমরা চিন্তা করি না। আমার ভাইরা সেই বিষয় তো চিন্তা করেছেন, সেই বিষয় তো চিন্তা করেছেন সাহাবায়ে কেরাম, সেই বিষয় তো চিন্তা করেছেন নবীগণ, সেই বিষয় তো চিন্তা করেছেন ইমামগণ। কথা কোন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয় নিয়ে পেরেশান হয়ে গেলেন। আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে নেককারদের দলের মধ্যে নেবে নাকি আমাকে বদকারদের দলের মধ্যে নেবে, এই বিষয় নিয়ে ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেলেন। ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন। মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ইমাম সাহেব একটা আয়াত তেলাওয়াত করেছে। আয়াতটা শোনার পরে ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি বেহুশ হয়ে পড়ে গেছেন। কোন আয়াতটা তেলাওয়াত করেছেন? আল্লাহ কোরআনের মধ্যে ফরমান, ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। سبحان الله। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক বলেন, আমি যখন মাগরিবের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ইমাম সাহেব যখন আয়াতটা তেলাওয়াত করলেন, আমার অন্তরের মধ্যে চিন্তা আসলো, আমার অন্তরের মধ্যে বই আসলো, কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক মারে, এই
ইমামে আজম তুই জাহান্নামী, আমি ওই সময় আল্লাহর দরবারে কি জবাব দেব? আমি ওই সময় কি বলবো? ওই সময় তো আমার মতো নাফরমান কেউ থাকবে না, আমার মতো বুড়া কফল কেউ থাকবে না। ওই সময় যদি আমি বদকারদের দলের অন্তর্ভুক্ত হয়, আমার মতো ওই সময় সানকফলি আর কেউ হবে না, আমার মতো ওই সময় আর ভালো মানুষ কেউ হবে না। ইমাম আজম রহমতুল্লাহ এই চিন্তাগুলো করতেন। আজকে আমরা তো সেই চিন্তা করি না। বিশাল ওরে পৃথিবীর মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানরে চিনবে না, আমার ভাইরা মা সন্তানরে চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না। আমল কিয়ামতের কঠিন, ওই সময়ের মধ্যে কোনো গতি না। গেল 1 নম্বর সংক্ষিপ্ত আকারে বলতেছি। 2 নম্বর হলো ওয়ায়ুনানজিলুল গায়ব। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও ইমামে মালিকের খাদেম, 2 নম্বর হলো আসমান থেকে আল্লাহ কখন বৃষ্টি নাযিল করবে, কবে বৃষ্টি নাযিল করবে, কোথায় বৃষ্টি নাযিল করবে, একমাত্র আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ জানে না। ঠিক কি না? আসমান থেকে কবে বৃষ্টি নাযিল হইব আল্লাহ ছাড়া কেউ জানে? আমার ভাইয়েরা, আমি ছোটবেলা দেখছি যে আমাদের বাড়ির মধ্যে মনে করেন এক সময় এত মেঘ বানাচ্ছে, এই মেঘ বানার কারণে এইভাবে বৃষ্টি হইবে যে এই বৃষ্টির কারণে সারাটা এলাকা বাসায় নিবে, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম বৃষ্টি নামের পাত্তাও নাই। হয় না এরকম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, আসমান থেকে কবে বৃষ্টি নাযিল করবে, কখন বৃষ্টি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি, ওরে আমার বান্দা, তুমি এমন দিকে যাইতেছো, যাইতে যাইতে তুমি অনেক দূরে চলে গেছো, আল্লাহ ওইখানে তোমার রিজিকের ব্যবস্থা করিয়া দিছে। আগামী কালকে তুমি কি খাইবা এই রিজিকের খবরটা আমার আল্লাহ জানে, নাকি পৃথিবীর কোন মানুষ জানে? আজকে এখনের মধ্যে এমন কোন লোক বলতে পারবে না যে হুজুর আমি কালকে রাত্রে এই জিনিস দেখাবো। কে কইতে পারবো? কইতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রহমান, আমার আল্লাহ বলে, বান্দা আগামী কালকে কি খাইবি, এর পরের দিন কি খাইবি, এর পরের দিন কি খাইবি, একমাত্র আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ জানে না। আমার 5 নম্বর শেষ করে দিতেছি। 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা তুমি কখন মৃত্যুবরণ করবা? তুমি কি 70 বছর জিন্দেগি পাইয়া, নাকি তুমি 60 বছর জিন্দেগি পাইয়া, নাকি তুমি 80 বছর জিন্দেগি পাইয়া, নাকি তুমি যুবক অবস্থায় মৃত্যুবরণ করবা, নাকি তুমি রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করবা? এই খবরটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আসেন আমরা একটু বলি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত খবর একমাত্র আমার আল্লাহ জানে। কেমন জানাটা জানেন আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি 70 বছর জিন্দেগির হায়াত পায়া, তুমি কি 80 বছর জিন্দেগির হায়াত পায়া, তুমি কি 90 বছর জিন্দেগির হায়াত পায়া, তুমি কি বৃদ্ধ অবস্থায় দুনিয়ার জমিনতে বিদায় হয়ে যাওয়া, নাকি তুমি যুবক অবস্থায় বিদায় হয়ে যাবা, নাকি তুমি অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়ে যাবা? ওরে আমার যুবক ভাইরা, তোমাদের মতো কত যুবক ওই
ভাই দেখো না রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়ে যাইতেছে। তুমি যদি জানতা আজকে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে বিদায় হব, তাহলে তুমি যাইতে রাস্তার মধ্যে। এই খবরটা আমার আল্লাহ জানে। এমন কেউ বলতে পারবে না আগামী কালকে আমি কি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করতে পারি কিনা পারি না, এই খবরটা আমার আল্লাহ জানে। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য বলতে চাইতেছি আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা বিষয় জানে। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর খাদেম যখন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই সমস্ত ঘটনাগুলো বললেন, ওই সমস্ত পাঁচটা নসিহত বললেন, এমন সময় ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার বিশ্বাস হয়ে গেছে গো, আমার বিশ্বাস হয়ে গেছে গো, আমি আর চিন্তা করতে হবে না, আমি আর পেরেশানি করতে হবে না। আমার আল্লাহ আমাকে যে ঘরের মধ্যে মৃত্যুবরণ নিয়ে গেছে, আমাকে যেই জায়গার মধ্যে মৃত্যু হবে, আমার মৃত্যু সেই জায়গায় হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সময়ের মধ্যে যাহা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।